চিনি। কল্পনাও করিনি এত মিষ্টি কিছু এতটা ক্ষতিকর হতে পারে। পরিবার জমিতে কাজ করে এবং তাজা খাবার খেয়ে একসাথে বড় হয়েছি। আমরা শক্তিশালী এবং সুস্থ ছিলাম, যদিও আমাদের জীবনে কঠিন সময় আসাতে গ্রাম ছেড়ে শহরে কাজ এবং একটি ভালো জীবন খুঁজতে এসেছিলাম। কিছু উপায়ে জীবন সহজ হয়ে উঠল। কৃষিকাজের কঠোর পরিশ্রমের বদলে বাবা একটি ট্যাক্সি চালাতেন এবং মা একটি কারখানায় কাজ করেছিলেন। আমরা অনেক বেশি বসে থাকতাম। আমাদের খাওয়ারও বদলে গেছিল। আমরা মিষ্টি, চিনিযুক্ত পানীয় এবং ফাস্ট ফুড কিনলাম। এগুলির স্বাদ খুব ভালো, বানানো দ্রুত এবং সহজ ছিল। আমাদের পরিবার আমাদের শহরের আত্মীয়ের মতো দেখতে হয়ে যাচ্ছিল। আমার বাবার বড় পেট বেরিয়ে এসেছিল এবং এতে তিনি গর্বিত ছিলেন। তিনি বলেছিলেন এটি একটি ভালো লক্ষণ যে আমাদের ভালো খাবার জন্য যথেষ্ট অর্থ রয়েছে। আমি একদিন ডায়াবেটিস পরীক্ষার বিজ্ঞপ্তি দেখলাম। পোস্টারের লোকটি দেখতে অনেকটা আমার বাবার মতো লাগছিল। আমি অবাক হয়েছিলাম বাবার ডায়াবেটিসের লক্ষণ ছিল। তিনি প্রচুর তৃষ্ণার্ত, প্রায় প্রসব করা, দৃষ্টি অস্পষ্ট ছিল এবং তিনি নিশ্চিত ক্লান্ত ছিলেন। বাবা মনে করেননি তার কোনো সমস্যা আছে, কিন্তু তার ভাই ডায়াবেটিসে পা হারানোতে তিনি পরীক্ষা করতে রাজি হয়েছিলেন। দুঃখের বিষয়, বাবার রক্তে প্রচুর চিনি ছিল। নার্স বলল তার ডায়াবেটিস হয়েছে। আমার বাবার বড় পেট তার খারাপ স্বাস্থ্যের লক্ষণ ছিল। নার্স বোঝালেন খুব বেশি খাওয়া, বিশেষ করে মিষ্টি এবং স্টারযুক্ত খাবার, পেটে অস্বাস্থ্যকর চর্বি বানায়। চিমটি কাটতে পারি এরকম নরম চর্বির থেকে এটি আলাদা। পেটের ভেতরে চর্বি ডায়াবেটিসের মতো রোগের দিকে নিয়ে যায়। তিনি বলেছিলেন যে আমরা মিষ্টি জিনিস খেলে সেটি চিনিতে বদলে যায় এবং অন্যান্য খাবার, বিশেষ করে স্টার্চ খাবার, যেমন ভাত, আলু এবং রুটি। প্রক্রিয়াজাত খাবারেও প্রচুর চিনি থাকে। ডায়াবেটিস রক্তে চিনি বানায় এবং রক্তনালী এবং স্নায়ুর ক্ষতি করে। হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি রোগ এবং অন্ধত্ব হওয়ার সম্ভাবনা বেশি। ডিমেনশিয়াও হতে পারে, ভুলে যাওয়া এবং বিভ্রান্তি হওয়া। আঘাতপ্রাপ্ত স্নায়ু পা অসাড় করে দেয়, যাতে আঘাত অনুভব না করায় সংক্রামিত এবং অঙ্গচ্ছেদ হতে পারে। স্নায়ুর ক্ষতি এমনকি লিঙ্গকে দুর্বল করতে পারে। এটি ভয়ানক রোগ, কিন্তু সুখবর ছিল বাবা ডায়াবেটিস আটকাতে পারেন এবং সেই সমস্যা ছিল না। নার্স বলেছিলেন আমাদের নতুন জীবনধারা বাবার সমস্যার কারণ ছিল। সুস্থ থাকতে তাকে আরো ভালো খাবার, কম খেতে হবে এবং আরো সক্রিয় থাকতে হবে। এখন আমার বাবার ডায়াবেটিস ছিল, আমার কাকারও ছিল। বুঝলাম যে পুরো পরিবার ঝুঁকির মুখে। আমি ঠাকুমাকে দেখতে গিয়েছিলাম। তার সময় কোনো জাঙ্ক ফুডও ছিল না, ডায়াবেটিসও ছিল না। একসাথে পরিকল্পনা করেছি। আমরা মিষ্টি এবং ফাস্ট ফুড কেনা বন্ধ করেছি, বদলে বাজার থেকে তাজা খাবার কিনেছি। সবজি, গোটা শস্য এবং প্রোটিনযুক্ত খাবার, যেমন শিম, ডিম এবং মাছ। তারপর ঐতিহ্যবাহী খাবার রান্না করেছি, যা প্রজন্মকে ভালো রাখে। দিদিমা বলেছিলেন বাড়িতে রান্না করা খাবারই নিশ্চিত করে যে আমরা স্বাস্থ্যকর খাবার খাচ্ছি। আমরা স্বাস্থ্যকর অংশসহ কম খেয়েছি এবং বেশি ভাত নয়। এছাড়াও আমরা প্রতিদিন সকালে হাঁটা শুরু করি। সেই বছর ধরে বাবার পেট কমতে শুরু করে। তার রক্তে শর্করা উন্নত হয় এবং শক্তি ফিরে এসেছে। আমরা সবাই সুস্থ হয়ে উঠলাম এবং সত্যি চিনি ছাড়া অসুবিধা হতো না। ভালো খাবার খান, নিজে রান্না করুন এবং সক্রিয় থাকা মনে রাখবেন। আপনার পরিবারও সুস্থ থাকতে পারে।